জুলাই আন্দোলন স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। গত বছরের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে বের হয়ে আসেন ছাত্রীরা। ব্যারিকেড ভেঙে জানান তীব্র প্রতিবাদ। সেই স্মৃতি ধরে রাখতেই এই দিনটিকে ঘোষণা করা হয়েছে জুলাই উইমেন্স ডে। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় জুলাই গণ অভ্যুত্থানের পুনর্জাগরণ আয়োজন। নারী শিল্পীদের দৃপ্ত উচ্চারণের মধ্য দিয়ে উদযাপিত হয় জুলাই উইমেন্স ডে। আষাঢ়ের টিপ টিপ বৃষ্টি উপেক্ষা করেই মঞ্চে ওঠেন শিল্পী সায়ান। গানে গানে মূর্ত হয়ে ওঠে জুলাই আন্দোলনের রক্তিম স্মৃতি। জুলাই আন্দোলন কেন্দ্রিক চলচ্চিত্র প্রদর্শনী, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণের মধ্য দিয়ে মূর্ত হয়ে ওঠে রক্তঝরা জুলাইয়ের দিনলিপি। জুলাই থেকে আমাদের প্রত্যাশা সেটাই যে নতুন বাংলাদেশ গড়ে উঠুক, বৈষম্যহীন ও সাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠুক। আপনাকে নতুন দেশ গড়তে হবে, আপনাকে প্রত্যেকদিন খাটতে হবে। আপনি জুলাইয়ের জন্য 1000 চাওয়া নিয়ে বসে থাকবেন, তারপরে বলবেন যে প্রাপ্তি হয় নাই, না, আপনাকে খেটে নড়ে খেতে হবে। খুবই ভালো লাগছে, এখানে সবাই আছে। আমার একটু নার্ভাস লাগছে ডেফিনেটলি, বাট আমার মনে হচ্ছে হয়তো স্টেজে উঠে গান গাওয়া যখন শুরু করব, এবং আশা করি বাকিরাও যদি একসাথে তাদের গলা মিলায় অবশ্যই ভালো লাগবে আরো বেশি। আয়োজকরা জানান, মাস জুড়ে নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পালিত হবে এই আয়োজন। জুলাইয়ের চেতনা ধারণ করেই এগিয়ে যাবে নতুন বাংলাদেশ। এই উপলক্ষে আমাদের একটা প্রদর্শনীয় হচ্ছে, আমাদের মাস ব্যাপী এর উপরে নানা পরিকল্পনা রয়েছে। এর আজকে সূচনা হলো, এখান থেকেই আমাদের কর্মসূচি শুরু হলো। আমরা সবাই ধরে নিয়েছিলাম যে আন্দোলন কি আর হবে বা কি হবে, ঠিক সেই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্রীরা হলের গেট ভেঙে রাস্তা বের হয়ে আসে। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যৌথ আয়োজন ছড়িয়ে যাবে গণমানুষের হৃদয়ে, এমন আশাই আয়োজকদের। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।